অনেক সময় দেখা 2-3 দিন বাসা থেকে বের হয় না। ব্যাগের মধ্যে অলওয়েজ একটা ছুরি। আমাকে ফিচিং করছে ওয়াও। কিছু কিছু বখাটে ছেলের চোখের দৃষ্টি তারা এতটা নির্লজ্জ ভাবে তাকিয়ে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় তো অনেক সময় এই জিনিসটা এখন নর্মাল, এটা নিয়ে এখন বলার কিছুও নাই। বাট অভিজ্ঞতা অবশ্যই ভালো না, ওই টাইমে আসলে কিছু বলা যায় না। তো এতটা সাহসও হয় না, কারণ এখনকার কিছু বললে ওরা স্টেপ নিয়ে নিবে আরো বেশি, ওদের মাইন্ড এখন রিভেঞ্জের মতো হয়ে গেছে। তো এগুলো নিয়ে তার থেকে ভালো সহ্য করে চলে যাওয়াটাই বেটার। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় যে যে এলাকায় থাকা হয় তো কয়েকজন থাকে এরকম ডিস্টার্ব করলে, অনেক সময় দেখা 2-3 দিন বাসা থেকে বের হয় না। তো এগুলো তো অনেক সব চেঞ্জ, এগুলো তো লাইফে একটা চেঞ্জই আছে। লাইক এগুলোকে খুব সিরিয়াসলি ভাবে নেওয়া হয় না, এগুলো একটা নর্মাল একটা লাইফস্টাইলের মতো হয়ে গেছে। তো এই জিনিসটা একটু দেখলে ভালো হয় যে একটা একটা মেয়ের জন্য, আর শুধু মেয়ে না, মহিলা, শিশু, এখন তো এগুলো কেউই সেফ না। তো এই ব্যাপারগুলো একটু কঠোর হলে আইনগত ভাবে সেগুলো একটু ভালো। ছেলেদের একটা রিয়েলাইজেশন ব্যাপারটা আনতে হবে। লাইক ওদের বাসায় ওদের মা বোন মেয়ে যেই হোক, ওদের সাথে হলে ওদের কেমন লাগতো এজ এ ছেলে, এজ এ হাজবেন্ড, এজ এ ভাই, ওই জিনিসটা ওদের মাঝে আনতে হবে যে ও যেহেতু আরেকজনের সাথে অন্যটা মেয়েকে যদি ইপ্রিজিং করে, তো ওই মেয়েটা কারো মানে কারো মেয়ে, কারো বোন, তো কারো ওয়াইফ। এই জিনিসটা ওদের মাঝে আনতে হবে, মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ছেলেরা ভালো, ওরা আমাদের অনেক গাইড করে। ইভেন একটা ছেলেকে আমরা ভয় পেলে একটা ছেলে নিয়ে যাই মানে ওদের থেকে আমাদের ভয়টা দূর করার জন্য। তো বলবো যে ওরা একটু সাপোর্টিভ হইলে একটু। মানে মাঝে মাঝে এমন উইয়ার্ড ভাবে তাকায় দেন, এগুলো আসলে এখনকার একদম মেয়েদের জন্য খুবই মানে এত খারাপ দৃষ্টিতে তাকায় বলার বাহিরে, মেয়েদের জন্য খুবই হ্যারাসমেন্ট এগুলা। আমি ফার্স্টে সেলফ ডিফেন্স করব যতটুকু পসিবল আমার দ্বারা, দেন হচ্ছে হয়তো আইনি ব্যবস্থা নিব। হ্যাঁ, আগে থেকে যেমন আগে একটু খোলামেলা ভাবে বের হইতাম, হয়তো বা ওনা ইউজ করতাম না বা ওরকম ভালোভাবে, বাট এখন হচ্ছে গিয়ে যেহেতু দেশের পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য হচ্ছে নিজের প্রোটেকশনের জন্য, নিজের ভালোর জন্য অনেক পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে। ফার্স্ট অফ অল মেয়েদের সেলফ ডিফেন্স হইতে হবে, মানে তারা হচ্ছে যাতে নিজেদের মানে যে কোনো সিচুয়েশনে হচ্ছে তাদের নিজেকে বাঁচাইতে পারে। যদি রাস্তায় দেখে যে কোনো মেয়ে ফ্রিজিং হচ্ছে বা এরকম কোনো পরিস্থিতি, তাহলে তার দরকার তার পাশে গিয়ে দাঁড়ানো, হেল্প করার, অ্যান্ড হচ্ছে তাদের মেন্টালিটি একটু চেঞ্জ করার। কারণ হচ্ছে অনেক ছেলেরা মানে অনেক উইয়ার্ড ভাবে দেন মেয়েদের দেখে, যার জন্য হচ্ছে গিয়ে মানে অনেক খারাপ খারাপ দৃষ্টিতে দেখে। তারপর এগুলো আর কি ছেলেদের খুবই চেঞ্জ করা দরকার, তাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার, খুবই ফ্রেন্ডলি হওয়া দরকার। কারণ একটা মেয়ে যদি রাস্তায় হচ্ছে ফ্রিজিং হয়, তার একটা মানে যদি তার পাশে কোনো একটা ছেলে এসে দাঁড়ায়, তাহলে সে সাহস পায় আর কি। ভালোভাবে চলা উচিত, তো যারা ইফটিজিং করে তাদের প্রতিবাদ করা উচিত, তাই না? ইফটিজিং করে অনেক খুশি হয়ে গেলাম, আমাকে ইফটিজিং করছে ওয়াও, এরকম এগুলো তো চলবে না, তাই না? প্রতিবাদ করতে হবে। নিরাপত্তা একটা সময় ছিল, বাট সরকার পতনের পর এখন মনে হয় না সেরকম সেফটি আমরা পাচ্ছি রাস্তাঘাটে। কারণ দেখতেই পাচ্ছেন ইফটিজিং, ডাকাতি, তারপর হচ্ছে নারী নির্যাতন, রেপ, এগুলো অ্যাভেলেবেল অনেক বেড়ে গেছে। কিছু কিছু বখাটে ছেলের চোখের দৃষ্টি তারা এতটা নির্লজ্জ ভাবে তাকিয়ে থাকে যেটা কি বলবো বলার বাইরে, ভীষণ অ্যানোয়িং লাগে। রাস্তায় ইফটিজিং এর শিকার তো মাঝে মধ্যেই হইতে হয়, বিশেষ করে বের হইতে গেলে মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি। যেমন এই তো রাস্তায় চলাফেরা করতেছি, হুট করে একজন এসে ধাক্কা দিয়ে যাচ্ছে, কটু কথা বলতেছে। এখন মেয়েরা কি করবে? কিছু করতে পারে না, মেয়েরা তো একাই চলাফেরা করতে হয়, যারা বাহিরে একাই থাকে বিশেষ করে। তো আমি বলবো যে মেয়েদেরকে সেফটি নিয়ে চলা উচিত, ব্যাগের মধ্যে অলওয়েজ একটা ছুরি বা কোনো কিছু হলে এগুলো নিয়ে চলা উচিত নিজেকে রক্ষা করার জন্য। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে বিশেষ করে স্ট্রেট কাট যাই, কোনো ছেলে দেখলে অলওয়েজ সবসময় ডিস্টেন্স রেখে চলাফেরা করি, যে হ্যাঁ একটা ছেলে আসতেছে আমাকে এই অনুযায়ী হাঁটতে হবে। এইভাবে এখন চলাফেরা করতে হয় যে হ্যাঁ ছেলেদের থেকে একটু দূরে দূরে থেকে চলতে হবে। আমি যদি বলতে যাই যে সবসময় মা বাবার আন্ডারে থাকতে হবে, মা বাবা বা বড় ভাই তাদেরকে নিয়ে চলাফেরা করলে আমার মনে হয় যে একটু সেফ থাকা যাবে। আর মা বাবার সাথে একদম ফ্রেন্ডলি হতে হবে, মা বাবার সাথে ফ্রেন্ডলি কথা বলা মানে সবকিছু বলতে পারলে, খোলামেলা বলতে পারলে, তাহলে সব দিকে মেনটেন্স করে চলা যায়। না, আমি মোটেও নিরাপদ বোধ করি না। আমার মনে হয় যে আমাদের এজের মানুষ বা ছেলে পেলে বা হচ্ছে অ্যাডাল্ট এজের মানুষ ছাড়া
মোস্ট অফ দ্য পিপল তারা হচ্ছে কিভাবে একটু উইয়ার্ডলি তাকায়, আমাদের ড্রেস আপের জন্য হতে পারে, আমরা ওপেনলি চলাফেরা করছি এর জন্য হতে পারে, মাঝে মাঝে তো কথা বলেও তাকিয়ে থাকে। আমার কাছে এটা সেফ মনে হয় না। আমার এলাকার জন্য আমি সেফ ফিল করি, কিন্তু আমার এলাকার বাইরে আমি যখন মহাসড়ক যে ওয়ে গুলো চলে আসে, যখন হাইওয়ে চলে আসে, তখন আমি সেফ ফিল করি। অ্যাজ আ ল স্টুডেন্ট আমি বলতে পারি বাংলাদেশের ল অনেক বেশি হার্ড, বাট এগুলো অ্যাপ্লিকেবল না। আসলে আমরাই নিজেরাই নিজেদের মধ্যে এত বেশি করাপ্টেড যে এগুলো অ্যাপ্লিকেবল হয় না। বাট রুলস ইনাফ আছে। যেমন হচ্ছে কেউ পাস করে চলে যাচ্ছে, কোনো একটা বাজে মন্তব্য করে যাচ্ছে, আই কনসিডার দ্যাট অ্যাজ আ ইফটিজিং। তো এটা খুব বিভ্রান্তিকর এবং হচ্ছে গিয়ে সেলফ কনফিডেন্স খুব লো করে দেয়। সমাজে ইফটিজিং কমাতে আমার মনে হয় মাদের অনেক বেশি স্ট্রং একটা ভূমিকা পালন করতে হবে তাদের ছেলেদের বড় করার জন্য। মা যা শিখাচ্ছে তা শিখতে হবে, সবাইকে নিজের বোনের মার মতো চোখে দেখতে হবে। বোন মা না হলেও কলিগ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে হচ্ছে আমি আপনাকে চিনি না বলে আমি একটা বাজে মন্তব্য করে চলে গেলাম, কজ আমি আপনাকে পাল্টা কোনো রিপ্লাই দিতে পারছি না। ফার্স্ট অফ অল এই ধরনের ন্যারো মাইন্ডের পিপলের থেকে এড়াই চলা বেটার। আর অনেক সময় পরিস্থিতির শিকারের কারণে অনেক সময় টিচিং এর শিকার হয়ে যায় অনেকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু চালচলন চেঞ্জ করা দরকার। যাদের এই ধরনের ইয়ে হচ্ছে, যদি আশেপাশে পুলিশ থাকে বা সেফটি জন যারা পাবলিক সেফটি জন আছে তাদেরকে হেল্প নেওয়া দরকার, বা আশেপাশে সিনিয়র যারা আছে অপরিচিত হোক তাদের থেকে সাহায্য নেওয়া দরকার। সর্বপ্রথম বলবো এটা ফ্যামিলি থেকে করা উচিত, যে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মা বাবারই উচিত তাদের সন্তানকে সুস্থ শিক্ষা দেওয়ার জন্য, যে মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আচরণ করতে হয়, প্রত্যেকজনকে শেখানো উচিত এটা। তারপর মেয়েরা যেন সবাইকে প্রপার রেসপেক্টটা দেয়, ছেলেরা যেন মেয়েদেরকে প্রপার রেসপেক্টটা দেয়। স্কুল হোক, কলেজ হোক, বা ছোটবেলা থেকে বাচ্চাদের এটা শিক্ষা দিলে আমি মনে করি যে এটা আর থাকবে না। ফ্রেন্ড সার্কেল নিয়ে সবাই কিন্তু খুব অনেক জায়গায় ঘোরাঘুরি করে। হ্যাঁ, ঘোরাঘুরি করার সময় যখনই কোনো মেয়েদেরকে দেখে, স্বাভাবিক এটা একটা অপোজিট রিয়াকশন থাকে, বাট নিজেকে সংযত করাটা বেটার করবে। যেন প্রত্যেকটা ছেলে নিজেকে সংযত করে, অন্য একটা মেয়েকে তার ছোট ভাই বোন বা নিজে আপনজনের মতো যদি দেখে, তাহলে আলহামদুলিল্লাহ সোসাইটিতে ইফটিজিং কেন কোনো ধরনের কোনো প্রবলেমই থাকবে না। ক্লাস 7-8 পড়ি, তখন হচ্ছে টিচিং এর শিকার হয়েছিলাম। আর এটা খুবই ভয়াবহ ছিল, এক্সপিরিয়েন্স খুবই বাজে। আর কি আমার মনে হয় যে এলাকার এলাকার দায়িত্বে যারা থাকে বা বড় যারা থাকে তাদেরকে হচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই সতর্ক থাকা উচিত। যে কিছু বখাটে ছেলে পেলে থাকে রাস্তাঘাটে মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তো বখাটে ছেলে পেলে যেন রাস্তাঘাটে উত্ত্যক্ত মেয়েদের না করতে পারে, এই জন্য এলাকার একটু সচেতন থাকা উচিত। যে টিচিং করতেছে তার বাসা তো মা বোন কেউ না কেউ তো আছে, তো সেই জিনিসটা মাথায় রেখে হচ্ছে মেয়েদেরকে টিচিং না করাটাই ভালো।